রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের বর্তমান অবস্থা। আমরা অনেক বছর পরে একটি পুরুষ শাসিত সরকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরেই যে তেলেসমাতি দেখাচ্ছে, একের পর এক বাংলাদেশের জনগণ আশ্চর্য হয়ে যাচ্ছে। আর রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের কী মিল, আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিব। আমরা বিগত প্রায় 17-18 বছর ধরে একটি নারী শাসকের আন্ডারে ছিলাম, একটা স্বৈর শাসকের আন্ডারে ছিলাম, একটা বোকা শাসকের আন্ডারে ছিলাম, যার পিয়ন 400 কোটি টাকার দুর্নীতি করত। যেই শাসকের, যেই প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা খায়, তাহলে তার কি অবস্থা, তার এমপি মন্ত্রী কর্মচারীদের কি অবস্থা। মতিউর ছাগলকাণ্ড থেকে শুরু করে, বেনজির থেকে শুরু করে, তার বলা আজকে সময় নষ্ট করব না। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পরে গত স্বাধীনতার পর থেকে 53 বছর পর্যন্ত যেটা সংস্কার হয় নাই, মাত্র 15 থেকে 20 দিনের মাথায় তিনি বাংলাদেশের যে এয়ারপোর্ট সেটার চেহারা পরিবর্তন করে দিলেন। যেই এয়ারপোর্টে প্রবাসী ভাইরা আসার পরে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন সিরিয়ালে থাকতেন, যেই এয়ারপোর্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা তাদের ল্যাগেজ পাওয়ার জন্য সিরিয়ালে থাকতেন, কখনো ল্যাগেজ পেতেন না, কখনো পেলে সেটা ছিঁড়া হারিয়ে যেত, আর হারিয়ে গেলে বা ছিঁড়া বাড়া চুরি হয়ে গেলে কমপ্লেন করে পেতেন না। এবং যেই এয়ারপোর্টের মধ্যে নানাবিধভাবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা হয়রানি করত, সমস্ত ল্যাগেজ উলটপালট করে দিত কিছু ধান্দা করার জন্য, সেই সরকার 53 বছর যেটা হয় নাই, মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে সেই এয়ারপোর্টের চেহারা পরিবর্তন করে দিয়েছে। এখন আর সেই এয়ারপোর্টের যাত্রীরা সবাই আনন্দে কেঁদে ফেলছে। তারা বলছে, তারা নিজেরা সাক্ষাৎকার দিচ্ছে, যারা বিদেশ থেকে আসতেছে তারা বলতেছে বিমান থেকে নেমে ইমিগ্রেশনে 10 মিনিটও সময় লাগে না, ইমিগ্রেশন শেষ করে বেল্টে এসে দেখি আমার মাল ঘুরতেছে। অর্থাৎ যেখানে আগে বেল্টে এসে মাল খুঁজে পেয়ে যেত না, সেখানে মাল তার ঘুরতেছে, তার ল্যাগেজ ঘুরতেছে, চলে আসছে বিমান থেকে নামার পরপরেই। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো হয়রানি নাই, কোনো বাড়তি চাপ নাই, কোনো দুর্নীতি নাই, কোনো ল্যাগেজ হারিয়ে যাচ্ছে না, ল্যাগেজ ছিঁড়াফাটা হচ্ছে না, চুরি হয়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস সরকারের তেলেসমাতি। অতীতের ফ্যাসিস্ট হাসিনা সরকার, জালেমের জুলুমরা বলেছিল ঢাকার মেট্রো রেল চালু করতে লাগবে 1 বছর, মেরামত করতে লাগবে 300 কোটি টাকার বেশি 2টা স্টেশনে। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার মাত্র 15 দিনের ভিতরে মেট্রো রেল চালু করে ফেলেছে। এবং যেই 2টা স্টেশন, সাংবাদিকদের একটা সার্ভে এসেছে 300 কোটি তো লাগবে না, 50 কোটিও খরচ হবে না। শোনা যাচ্ছে এই 2টা স্টেশন খুব শিগগিরই চালু হয়ে যাবে মেরামত করে। দেখুন দুর্নীতির লেভেল কোথায় চলে গিয়েছিল। ডক্টর ইউনূস সরকার আসার পরে এনআইডি কাদের যারা আছে অফিসে, তারাও বুঝতে পেরেছে যে এখন আর পিছিয়ে পড়ার সময় নেই, এখন আর 2 নাম্বারের সুযোগ নেই। যেই কমিশন রয়েছে তারা নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি মানুষের এনআইডি কার্ড সংশোধন করে দেওয়ার জন্য। পাসপোর্টের হয়রানি, এনআইডির হয়রানি, জমিজাতার হয়রানি এবং এয়ারপোর্টের হয়রানি, সমস্ত হয়রানি আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের তেলেসমাতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুখারীর বর্ণনা। যখন খবর আসলো যে পারস্যের যারা রয়েছে তারা কিসরার কন্যাকে তাদের শাসক বানিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন, লা ইউফলিহা কওমুহুন, তিনি বললেন ওই জাতি সফল কাম হয় না যেই জাতি কোনো নারীকে শাসক বানায়, যেই জাতির কোনো প্রশাসক হয় নারী, যেই জাতির কর্তৃত্বে থাকে নারী, সেই জাতি কখনো সফল কাম হয় না। ইতিপূর্বে আমরা দেখেছি এই বিগত 16, 17, 18 বছর ধরে একটা নারী শাসক ছিল, এর আগেও নারী শাসক ছিল। নারী শাসক তারা যতদিন ছিল সুন্দরভাবে, তারা যদি সৎ হয়, হক হয়, তারপরও জাতি সফলকাম হবে না। কেননা একদিকে তো হক না, আরেকদিকে আবার দুর্নীতিগ্রস্ত, কঠিন অবস্থা। কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ তাআলা তাদের একের উপর আরেকজনকে মর্যাদা দিয়েছে। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই জন্য স্বামী, স্ত্রী, পুরুষ তার সম্পদ থেকে ব্যয় করে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে সেই নারী, সেই স্ত্রী আল্লাহর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ তাআলা তাকে যা সংরক্ষণ করতে বলেছেন সেটা সে সংরক্ষণ করবে। কোরআনের কথা। এটা দ্বারা নারীদেরকে ছোট করা হয় নাই, বরং মায়ের জাতি, নারী জাতির মর্যাদা ইসলাম আরও অনেক বেশি দিয়েছে।
মায়ের জাতির মর্যাদা অনেক বেশি, নারী জাতির মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছে। তবে ক্ষেত্র বিশেষ এক একটা জায়গায় এক একটা, যেমন মা সন্তান ধারণ করে, এটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত পুরুষরা চাইলেও একটা সন্তান সে পেটের মধ্যে ধারণ করতে পারবে না, একটা সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করতে পারবে না। আল্লাহ তাআলা মাকে যে যোগ্যতা দিয়েছে, ঠিক পুরুষকে আল্লাহ তাআলা অন্যদিকে আরেকটা যোগ্যতা দিয়েছে। সে শাসন করবে, সে কর্তৃত্ব থাকবে, সে আপনার ব্যয় করবে, কষ্ট করে যে সম্পদ কামাই করবে, এটা তার পরিবারের জন্য সে অকাতরে ব্যয় করবে। শান্তির কথা, কোরআনের কথা। সুতরাং রসুল বলেছেন, যেই জাতির কর্তৃত্ব, যেই জাতির শাসক হয় নারী, সেই জাতি কখনোই সফলকাম হয় না। আপনি দেখুন, আমরা নারী শাসক থেকে বেরিয়ে এখন আমাদের পুরুষ শাসক ডক্টর ইউনূসের নেতৃত্বে যে পুরুষ শাসিত সরকার গঠিত হয়েছে, আমরা তার সুফল দেখছি। কিন্তু ডক্টর ইউনূস সরকার, তিনি কিন্তু কথা বলছেন কম, কাজ করছেন বেশি। তাকে কিন্তু মিডিয়াতে বেশি দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সমস্ত আলেম ওলামাদের সঙ্গে একত্রিত হয়েছেন এবং তিনি দেশ গড়ার লক্ষ্যে জনগণের মতামত নিয়ে তিনি কাজ করছেন। তিনি বলেছেন যে আমরা এখানে থাকতে আসি নাই, আমরা নিজেদের পেশায় নিজেরা সন্তুষ্টি অর্জন করি, আমরা নিজেরা যে পেশায় আছি সেই পেশায় থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। ছাত্র ভাইরা চেয়েছি বিদায়, দেশের সংস্কার, দেশের কল্যাণে আমি ক্ষমতায় এসেছি, গ্রহণ করেছি। তবে যখন আপনারা চাইবেন তখনই নির্বাচন হয়ে যাবে। তিনি কিন্তু ক্ষমতায় থাকার জন্য কোনো নীল নকশা বা কোনো লোভ, কোনো লালসা তার ভিতরে নেই, বরং দেশকে সুন্দর একটা স্বাধীন দেশ থেকে সুন্দর একটা সংস্কার তোলা দরকার। বিগত সালগুলো যেভাবে প্রত্যেকটা সেক্টরকে ভেঙে দেওয়া হয়েছিল, এগুলিকে সুন্দর সংস্কার করার জন্য ডক্টর ইউনূস সরকারকে অনেকে স্বাগতম জানাচ্ছে। অনেকে বলতেছে যতদিন দরকার সংস্কার করা ততদিন আপনারা থাকেন, কাজ করেন। মানুষ বাস্তবায়ন দেখছে, এক মাসও হয় নাই, মানুষ দেখা শুরু করেছে। প্রত্যেকটা সেক্টরে আকাশ পাতাল পরিবর্তন শুরু হয়ে পড়েছে, প্রত্যেকটা সেক্টরে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে যেন যতদিন বাংলাদেশে সরকার আসবে, গভর্নমেন্ট আসবে, যেন ইসলামিক সরকার দান করে, পুরুষ শাসিত সরকার, নেককার, ফরেজগার, ভদ্র সরকার যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয়, আমিন। বর্তমান অবস্থা, আমরা অনেক বছর পরে একটি পুরুষ শাসিত সরকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরেই যে তেলেসমাদি দেখাচ্ছে, একের পর এক বাংলাদেশের জনগণ আশ্চর্য হয়ে যাচ্ছে। আর রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের কী মিল, আজকে আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিব। আমরা বিগত প্রায় 17-18 বছর ধরে একটি নারী শাসকের আন্ডারে ছিলাম, একটা স্বৈর শাসকের আন্ডারে ছিলাম, একটা বোকা শাসকের আন্ডারে ছিলাম, যার পিয়ন 400 কোটি টাকার দুর্নীতি করত। যেই শাসকের, যেই প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা খায়, তাহলে তার কি অবস্থা, তার এমপি, মন্ত্রী, কর্মচারীদের কি অবস্থা? মতিউর ছাগলকাণ্ড থেকে শুরু করে, বেনজির থেকে শুরু করে, তার বলা আজকে সময় নষ্ট করব না। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পরে গত স্বাধীনতার পর থেকে 53 বছর পর্যন্ত যেটা সংস্কার হয় নাই, মাত্র 15 থেকে 20 দিনের মাথায় তিনি বাংলাদেশের যে এয়ারপোর্ট সেটার চেহারা পরিবর্তন করে দিলেন। যেই এয়ারপোর্টের মধ্যে